যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা একটা বাটির মধ্যে একটু দুধের মধ্যে কেশর, মিঠা আতর, কেওড়া জল আর যা লাগে সব এক ফ্রেন্ড এসেছে আর এক ফ্রেন্ড ঘুরতে গেছে। আমি না আজকে একটা হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 4 জানুয়ারি। এখন ঘড়িতে সময় এই সকাল 8:30। আর উঠে থেকে আজকে সকালে এতটা কুয়াশা দেখবো আমি ভাবিনি, কারণ এতদিন শুনলাম অনেক কুয়াশা পড়েছে, কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম কুয়াশাটা দেখতে পেলাম। মানে অন্যান্য দিন প্রায় রোদ উঠেই যেত, দেখা পাইনি। আর বুনো প্রায় উঠেই গেছে, খাটে রয়েছে। তো আজকে সারাদিন কি করি না করি সবটাই এই ব্লগে শেয়ার করবো। তার মধ্যে একটা সুখবর আছে, এই যে দুটো সাইকেল রয়েছে, এই দুটো সাইকেল হলো আমার ঘরের রঙের কাজ শুরু হয়ে গেছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে উপরে এখন কি চলছে বা কি করা হচ্ছে। আমার ঘরের কাজ চলছে। এখানে তো আমার ঘরে রং করা হয়ে গেছিলো, সেটাকে এখন প্রাইমার করে হোয়াইট করা হচ্ছে। এরপর আবার নতুন করে রং করা হবে। ভিডিওটা সবাই কিন্তু শেষ অবধি দেখবেন, অবশ্যই জানিয়ে যাবেন কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। সোজা উপর থেকে নেমে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আগে সবজিগুলো কেটে নিয়েছিলাম, মা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। এখন কিছু বাকি আছে, সেগুলো করব। দুটো গ্যাসেই যেহেতু মা রান্না করছিল, একটাতে চাটনি হচ্ছিল আর একটাতে সম্ভবত 5 রকম ভাজা হচ্ছিল। তো সেই জন্য আমি আগে এখানে জলগুলো ভরে নিচ্ছি। আর আজকে সকাল থেকে এত ঠান্ডা, সারাদিন তো সেভাবে সূর্যের দেখা পাওয়াই গেল না। জলে যখনই হাত দিচ্ছি মনে হচ্ছে যেন হাতগুলো এখনই কেটে পড়ে যাবে, এত ঠান্ডা লাগছে। জলগুলো আগে ভরে নিলাম। আর এখানে রাইসের জন্য মানে ভাত হওয়ার জন্য মা জল বসিয়ে দিয়েছে। আর বিরিয়ানির জন্য আমি আলুটাকে, চাটনি হয়ে গেছে, 3 রকম ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, তার সাথে এখানে একটু পেঁয়াজ ভেজে রেখেছি বিরিয়ানির জন্য, বিরিয়ানির মধ্যে দেবো বলে। আর মা চিকেনটা ধুয়ে রেখে গেছে, ওটা বিরিয়ানির সবটা জোগাড় করে নেওয়া হয়ে গেছে। প্রথমে ভাত হয়ে গেছে, তারপর আলু, চিকেন আর বেরেস্তা তো আগে থেকে করে রেখেছিলাম। আর একটা বাটির মধ্যে একটু দুধের মধ্যে কেশর, মিঠা আতর, কেওড়া জল আর যা লাগে সবটা বিরিয়ানি মশলা দিয়ে গুলে রেখেছিলাম। সেটা এখন পুরোটা দিয়ে দিচ্ছি, মানে বিরিয়ানির লেয়ারিংগুলো করে নিচ্ছি। জন্মদিনের লাঞ্চের মেনুতে কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। সাদা ভাত, তার সাথে ছিল চিকেন বিরিয়ানি, লুচি, 4 রকম ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা, তার সাথে পাঁপড় ভাজা, স্যালাড ছিল, আর ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর বুনু স্পেশাল মোমো করেছিলাম, চিকেন মোমো। আজকে বুনুর আর আমার জায়গার আদর বদল হয়ে গেছে, ওইখানে আমি বসে, বুনু এদিকে বসে। তো প্রথমে ওদিকটাই সাজিয়ে দিয়েছিলাম, তাই জায়গাটা পরিবর্তন করিনি। প্রথমে আমি আর বুনু বসেছিলাম। আর যেহেতু ওপরে রঙের কাজ হচ্ছে তাই বাবু ওখানে ছিল, বাবুর নামতেও দেরি হচ্ছিল, তাই বাবু আর মা পরে খাবে বলে আমরা আগেই বসে পড়েছিলাম। অনেকটাই বেলা হয়ে গেছিলো, বাবুর জন্য অপেক্ষা করছিলাম যে বাবু নামলে একসাথে খাবো। আর বাবু একটু দাঁড়াও করতে করতে ঘড়িতে প্রায় সময়টা অনেকটাই বেশি হয়ে গেছিলো। কি ছিল মোয়া, জয়নগরের মোয়া, সেটা নিচে খাওয়া হয়নি, নিয়ে এলাম, ওপরে বসে খাবো। আর তার সাথে এই যে ঘড়ির এই ফাঁকা বক্সটা এনেছি, এটাকে না আমি এটা দিয়ে ঢেকে রাখি, এটা ফাঁকা আছে, এটা দিয়ে ঢেকে রাখি। তো এই ঘড়ির বক্সটা নিয়ে এসেছি, এটার মধ্যে আমি বুনুর জন্য একটা ঘড়ি কিনেছি জন্মদিন উপলক্ষে, সেটাকে এর মধ্যে ভরবো। এটা টাইমেক্সের ঘড়ির বক্স, কিন্তু আমি এমনি ঘড়ি কিনেছি, সেটা ওর জন্য দেবো। আর ওর জন্য যা গিফট কিনেছি সেটা এই ব্যাগের মধ্যে আছে, দাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। ওই যে আগের দিন, 2 দিন আগে তোমাদের দেখালাম না যে দুটো পার্সেল নিয়েছি, মানে 2 জানুয়ারি, এই যে 2 জানুয়ারি প্রথম এটা সেকেন্ড নিয়েছিলাম এই ব্যাগটা। আর যে ঘড়িটা নিয়েছিলাম এটা প্রথম নিয়েছিলাম, ঘড়িটা পরে দেখাচ্ছি। তার সাথে মা দিচ্ছে বুনুকে এই টপটা, টপ বলতে গেঞ্জি টাইপের ফুল হাতা, আর তার সাথে একটা জিন্স আছে, জিন্সটা আনতে ভুলে গেছি। আর আমি দিচ্ছি, দাঁড়াও, এই ড্রেসটা। তো এগুলো এখন প্যাক করব, তো চলো ঝটপট প্যাক করে নিই। আমার কাছে সবটাই ছিল, শুধুমাত্র ওই গিফট প্যাক করার জন্য যে হোয়াইট কালারের টেপটা হয় ওটাই ছিল না। আর ওটা না থাকার কারণে এতটা পরিমাণে অসুবিধায় পড়তে হয়। এই প্লাস্টিকের কাগজগুলো, মানে যেগুলো চিকচিকি, সেগুলো প্যাক করতে এত পরিমাণে প্রবলেম হয়, খালি খুলে যায়। টাইট আঠা দিয়ে যদি না আটকানো হয় তাহলে কী করে। আর আমার কাছে ছিল জল আঠা, সেটা দিয়ে হচ্ছিল না। তাই কোনো মতে যেটুকু আমার কাছে টেপ আঠা ছিল সেটা দিয়ে কোনো মতে আটকেছে। এই বক্সটা তো অনেক দিন আগে আমি এনেছি অন্য কাজের জন্যে, কিন্তু আজকে এটা অন্য একটা কাজে লেগে গেল। গিফট প্যাক করতে চলে এসেছি নিচে, ঘরে বসেছিলাম। তার মধ্যে বুনু সন্ধেবেলা গতকাল রাতে যে কেকটা কাটা হয়েছিল সেই কেকটা নিয়ে এসছে, এইটুকুই ছিল। তো ওটাকেই আমি, মা, বুনু 3জন মিলে একসাথে খেয়েছি।
বাবুকে একটু দেওয়া হয়েছিলো, বাবু যেহেতু খুব একটা চিনি জিনিস খায় না, কিন্তু ভীষণ ভালো লেগেছে বাবু। সবাই গিফট প্যাক সব কমপ্লিট। এখন চিন্তায় চলছিল আমার মাথার মধ্যে যে কিভাবে সাজাবো, তো কিছুই মাথায় সেভাবে ঘুরছিলাম, ভাবলাম সিম্পল কিছু করি, তাই এই রকমটাই করলাম। আজকে বুনুর এক ফ্রেন্ড এসছে আর এক ফ্রেন্ড ঘুরতে গেছে। আমি না আজকে একটা জিনিস ভুলেই গেছিলাম, সেটা হলো গত রাতে তো বোনকে একটা গিফট দিয়েছিলাম, আর তারপর মা আজ সকালে দিয়েছে। মা বুনুর জন্য একটা জিন্স, একটা টপ আর একটা জুতো এনেছিল। সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, যদি অন্য কোনো ব্লগে পারি অবশ্যই শেয়ার করব। তোমরা হয়তো যারা ব্লগটা প্রথম থেকে দেখে আসছো তারা তো জানো যে গিফট প্যাকিংটা আমি দেখিয়েছি। Day to you. Happy birthday to you, Mishtu. Happy birthday To you. ভিডিওটা সবাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, কারণ আপনাদের করা ওই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার যতটা ভালো লাগে, আমার জানতেও ইচ্ছা করে কোথাকার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে। এখন হলো সেই বিশেষ পর্ব, সেটা হলো গিফট আনবক্সিং। এর আগে বললাম না আমি একটা ভুল করেছি বলতে আগের দিন আমি ওর জন্যে যা যা প্যাক করেছি সবটা এক জায়গায় রেখেছিলাম, তো সেখান থেকে তাড়াহুড়োর মধ্যে একটা জিনিস আমি আনতে ভুলে গেছিলাম, তো সেটা আমি এখানে দিতেও ভুলে গেছি। তো এখানে একটাই বক্স দিয়েছি, বড় বক্সটা, আর তার মধ্যে এখানে গেস চলছিল যে বলের মধ্যে কি আছে। তো অবশেষে ও গেস করতে পেরেছিল, কিন্তু পুরোটা ধরতে পারিনি, অন্যদিকে চলে গেছিলো। তো বুনুর ভীষণ পছন্দ হয়েছে, আর এই ড্রেসটা আমি আজ থেকে প্রায় 2 থেকে 3 মাস আগে অর্ডার দিয়ে নিয়েছিলাম অনলাইনে, কারণ অনেক সময় প্রবলেম হয়, তো যদি ভালো না হয় আমাকে রিটার্ন করতে হয়, তাই আমি এতদিন আগে এটা নিয়ে মায়ের আলমারিতে রেখে দিয়েছিলাম। আর ওই যে বললাম একটা গিফট দেওয়া হয়নি, পরে মা মনে করালো যে আর একটা দিলি না, তারপর দৌড়ে গিয়ে দেখি যে হ্যাঁ আরও একটা গিফট বাকি রয়ে গেছে, সেটাও নিয়ে এলাম। ওই যে দেখালাম 2 জানুয়ারি যে দুটো গিফট আমি আর এনেছি, সেটার প্রথমটা ছিল ঘড়ি আর দ্বিতীয়টা ছিল এই ব্যাগ। এখন ঘড়িতে সময় রাত্রি 12:37, মানে অলরেডি আজকে 5 তারিখ হয়ে গেছে। তো এখন আমি আর বুনু একটু বসে বসে গোপাল ভাঁড় দেখছি আর তার সাথে নাচোস খাচ্ছি। অনেকক্ষণ আগে আমাদের ডিনার হয়ে গেছে, তাও একটু কাজ ছিল, সেগুলো সারতে সারতে দেরি হয়ে গেছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও, ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।